যে টেস্ট পরীক্ষাটায় ভালো করাটা খুব জরুরি। আমরা টেস্ট পরীক্ষায় ফার্স্ট হয়েছিলাম। আসসালামু আলাইকুম প্রিয় 26 ব্যাচ, তোমাদের টেস্ট পরীক্ষা নিয়ে তোমাদের কিছু ছোট্ট একটু সাজেশন দিই যে তোমরা কিভাবে টেস্ট পরীক্ষাটার মধ্যে রসায়নের মধ্যে টু বি স্পেসিফিক ভালো করতে পারো অ্যান্ড কিভাবে তুমি কম সময়ে সুন্দর একটা প্রস্তুতি নিতে পারো আর কি, রাইট? তাহলে তোমাকে কি করতে হবে, কোন চ্যাপ্টার থেকে কী কী সিকিউ আসে, কোন কোন টপিকগুলো পড়তে হবে, যেহেতু সময় কম আছে, তাহলে কীভাবে কী কাজ করতে পারলে ভালো হয় ওটা নিয়ে আসলে আজকের ভিডিওটা। তাহলে চলো একটু দেখি। টেস্ট পরীক্ষা অ্যান্ড বোর্ড পরীক্ষার ক্ষেত্রে প্রিপারেশন কিন্তু একটু আলাদা হয়, সেগুলো আমরা পরে কথাবার্তা বলে নিব। আজকের ভিডিওটা শুধুমাত্র হচ্ছে টেস্ট পরীক্ষার জন্য। কার জন্য বললাম? শুধুমাত্র টেস্ট পরীক্ষার জন্য। আরও বললে হচ্ছে রসায়ন দ্বিতীয় পত্রের জন্য। রসায়ন দ্বিতীয় পত্রের মধ্যে ফুল সিলেবাসে আমাদের কাছে চ্যাপ্টার আছে কয়টা? চ্যাপ্টার আছে হচ্ছে 5টা। সৃজনশীল আসবে মোট কয়টা? মোট আসবে হচ্ছে 8টা। তাহলে ফোকাস দিব আমরা কয়টায়? ফোকাস দিব হচ্ছে 4টা চ্যাপ্টারে আমরা আসলে ফোকাস দিব আর কি, বুঝছো? 4টা চ্যাপ্টারে ফোকাস দিব। তাহলে এবার চলো, চ্যাপ্টারগুলোর নাম তো আমরা মোটামুটি সবাই জানি, তাই না? পরিবেশ রসায়ন, পরিমাণগত রসায়ন, তড়িৎ রসায়ন, এরপর হচ্ছে জৈব রসায়ন আর কি। সো আমরা যারা ক্যাটাগরি যদি চিন্তা করে দেখি, ধরলাম আমার মতো মাঝারি লেভেলের স্টুডেন্ট আর কি, হ্যাঁ, আমরা হচ্ছে একদম ভালো লেভেলের স্টুডেন্ট না। তো যদি একদম হাই থট স্টুডেন্ট যদি না হই, হ্যাঁ, তাহলে হয়তো বা আমাদের কাছে জৈব রসায়নের একটা গ্যাপ আছে আর কি, আমি যদি মনে করে থাকি আমার মতো হয়তো অনেকে। যদিও কিন্তু এরকমটা না, আমি কিন্তু তোমাদের টেস্টে আগে কিন্তু সব শেষ করে আসছিলাম আর কি, হ্যাঁ। তো বাট মোটামুটি ধরো যে একটু ঝামেলা হয়ে যায়, তাই আমার মনে হয় যে লাস্ট মোমেন্টে কোনটা পড়বো কোনটা না পড়বো এরকম নিয়ে কিছু কনফিউশন থাকে। তো যদি এরকম হয় তাহলে ধরলাম আমাদের কাছে 3টা চ্যাপ্টারের মধ্যে থেকে ভালো একটা প্রিপারেশন নিয়ে আগে নিয়ে যাইতে পারলেও আমরা এই টেস্টের মধ্যে ভালো করতে পারি আর কি। আগে 3টা নিয়ে বলি, দেন আমরা অর্গানিক নিয়ে কথাবার্তা বলবো আর কি, বুঝছো? সো প্রথম কথা হচ্ছে পরিবেশ রসায়ন থেকে আমি কি কি টপিক পড়ব। প্রথম কথা হচ্ছে পরিবেশ রসায়ন থেকে আমি কোন কোন টপিকগুলো পড়বো, এখান থেকে সিকিউ এমসিকিউ কয়টা করে কীরকম হবে আমরা যদি কথাবার্তা বলি। এখান থেকে যদি চিন্তা করো সিকিউ আসবে কয়টা? সিকিউ আসবে এখান থেকে 2টা। এখান থেকে তুমি যদি চিন্তা করো এখান থেকে এমসিকিউ আসবে কয়টা আর কি? এমসিকিউ না হলেও ধরো যে 5-6টা তো আসাই উচিত, তাই না? ধরো যে 6+ বা 5-6টা আর কি, এরকম টাইপের। এটা অ্যারাউন্ড নাম্বার একটা, এটা কিন্তু, বুঝছো? আসো, তুমি তাহলে এখানে কোথায় ফোকাস দিবা? তোমার এখান থেকে সিকিউ 1টার টপিকটা আসলে কোথায় কোথা থেকে হইতে পারে আর কি সাধারণত। সিকিউ 1 হতে পারে হচ্ছে গ্যাসের যে সূত্র আছে না, গ্যাসের সূত্র, তো গ্যাসের সূত্রের ওই জায়গাটায় ফোকাস দিবা। বাট গ্যাসের সূত্রের মধ্যে আবার কোথায় ফোকাস দিবা? এই যে পিভি সমান এনআরটি যেটা আছে না, পিভি সমান এনআরটি, এই ফর্মুলাটা এখানে। পাশাপাশি এখান থেকে তোমাকে দিতে হবে হচ্ছে অ্যামাগা বক্ররেখা যেটা আছে না, অ্যামাগা অ্যামাগা বক্র অ্যামাগা বক্ররেখা যেটা আছে, এই 2টা জিনিসের দিকে ভালো করে একটা ফোকাস দিতে হবে আর কি এখানে। তার পরবর্তীতে গ্যাসের সূত্রের এই টপিকের সাথেই তোমাকে হচ্ছে ওই যে ব্যাপন, তারপরে হচ্ছে আংশিক চাপ, এই জায়গাগুলোর মধ্যে ফোকাস দিতে হবে। তো এই টপিকগুলো থেকে ফোকাস দিতে হবে। তবে মাথায় রাখতে হবে একটা জিনিস, যে এই 4টা মিলাই যে তোমার একটা সৃজনশীল হবে ব্যাপারটা এমন টাইপের না আর কি। হতে পারে কীরকম? হতে পারে হচ্ছে যে এইটা আর এইটা মিলাই হচ্ছে একটা সৃজনশীল, এইটা একটা হতে পারে কম্বিনেশনটা। আবার কি হতে পারে? আবার ঘটনাটা এরকম হতে পারে যে এই অ্যামাগা বক্ররেখার সাথে ব্যাপন মিলিয়ে একটা সৃজনশীল হতে পারে, হ্যাঁ। আবার এমনও হতে পারে যে এইটার সাথে মিলিয়ে আংশিক চাপ একটা সৃজনশীল হতে পারে। সো মোটামুটি চিন্তা করে দেখো, এগুলোর মধ্যে পারমুটেশন কম্বিনেশন করেই এখানেই 2-3টা সৃজনশীল বানানো যায়। বা টপিক কী কী? একটা হচ্ছে এই ফর্মুলাটা সম্পর্কে ভালো একটা আইডিয়া রাখা, একটা হচ্ছে আমাকে বক্ররেখা সম্পর্কে একটা আইডিয়া রাখা, ব্যাপন সম্পর্কে ভালো একটা আইডিয়া রাখা, আংশিক চাপ সম্পর্কে ভালো একটা আইডিয়া রাখা। রাখলেই মোটামুটি তোমার 2টা সৃজনশীলের ভালো পরিমাণে প্রিপারেশন হয়ে গেছে আর কি, বুঝছো? আচ্ছা, এর বাইরেও যে সিকিউ এর মধ্যে কি ভাই আরও কিছু টপিকটাকে আমার মাথায় রাখতে পারি কিনা? হ্যাঁ, রাখতে পারি। সেটা হচ্ছে কোথায়? যেমন ধরো নাইট্রোজেন ফিক্সেশন যে টপিকটা আছে এই টপিকটা। তারপরে ধরো যে সিএফসি যে কিভাবে ওজোন স্তর ধ্বংস করে সেইটা, এটা খ নাম্বারে বা গ নাম্বারে প্রশ্ন হতে পারে। তারপরে ধরো যে এখান থেকে ওই যে অ্যাসিড ক্ষারের যে একটা মতবাদগুলো আছে না, অ্যাসিড ক্ষারকের মতবাদের ওইখান থেকে সুন্দরভাবে গতে বা ঘতে প্রশ্ন হতে পারে আর কি। তো আমরা তাহলে একটা অ্যাজ এ হোল চিন্তা করে দেখি, টপিক কয়টা নিয়ে আসছি মাত্র? টপিক নিয়ে আসছে কয়টা? এইটা পিভি সমান এনআরটির যেগুলো ম্যাথগুলো আছে একটু হালকা পাতলা হয়ে তুমি দেখলেই পারবা। এখন তুমি দেখবা যে অ্যামাগা বক্ররেখা মানে কোনটা? যে এইরকম যে একটা ছবি আছে আর কি, এরকম যে ছবি একটা আছে, এরকম ছবি আছে না বইয়ের মধ্যে, নিচে নামছে এখানে উপরে গেছে কোনো, এই যে সোজা লাইনটা গেছে আদর্শ গ্যাসের লাইন, এর কথাবার্তাগুলো বলছে না, ওইটা এখানেই কিন্তু তোমার ভ্যান ডার ওয়ালসের সমীকরণটাও আছে, এখানে উল্লেখ আছে। তো এটার মধ্যে তুমি পড়লে তোমার জন্য সিকিউটা পরিবেশ রসায়নের জন্য ডান হয়ে যাবে। তাহলে ভাই এমসিকিউ তাহলে কী করবো? এগুলোর থেকেই ম্যাক্সিমাম এমসিকিউ আসলে চলেই আসবে। তবে কিছু ইনফরমেটিভ কিছু এমসিকিউ চলে হতে পারে। আরেকটা হতে পারে কি এরকম, ওই 4টা যে সূত্র আছে না, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, গেলুসাকের সূত্র, তারপর হচ্ছে কি আছে অ্যাভোগাড্রোর সূত্র, এই সূত্রগুলোকে মিলিয়ে তোমার কাছে 2-একটা এমসিকিউ হতে পারে আর কি। তো তুমি আগে এগুলোর মধ্যে সিকিউতে প্রেশার দিবা,
তাহলে এখান থেকে যে তোমার 2টা সিকিউ আসবে, এই জিনিসগুলো কাভার করা থাকলে তুমি 2টা সিকিউ ভালো করে করতে পারবে আর কি। বুঝছো? বুঝছো? তাহলে তুমি প্রিপারেশন নিবা কেমনে? এই টপিকগুলো লিখো, লিখে তোমার মাথার মধ্যে কি আছে এইটা সুন্দরভাবে লিখে লিখে একটু প্রিপারেশন নাও। হাইয়েস্ট হয়তো 30 থেকে 40 মিনিট লাগবে এইটুকু প্রিপারেশন নেওয়ার জন্য। আচ্ছা, ওকে। এবার তুমি আসো পরের চ্যাপ্টারে, তাহলে তুমি কেমনে পড়বা বা কতটুকু পড়বা আর কি। এই যে পরিমাণগত রসায়নে, পরিমাণগত রসায়নে তোমার এবার কি কি পড়া লাগবে? পরিমাণগত রসায়নটা তুমি যদি চিন্তা ভাবনা করে দেখো, এখানে সিকিউ বানানোর চান্স কয়টা? 2টা। এখান থেকেও সিকিউ, এখান থেকে সিকিউ বানানোর চান্স হচ্ছে 2টা। এমসিকিউ যদি আমরা চিন্তা ভাবনা করে দেখি, এমসিকিউ চিন্তা ভাবনা যদি করে দেখি, না হলো 5 থেকে 6টা প্লাস এমসিকিউ আসলে হইতেই পারে আর কি এখান থেকেও, তাই না? আচ্ছা, তাহলে কিন্তু কোন কোন টপিকে দিয়ে ফোকাস দিতে হবে আর কি আমাকে? এখানে টপিকে ফোকাস দিতে হবে হচ্ছে এরকম, গ নাম্বারে বা ঘ নাম্বারে দেখা যাবে যে একটু ভারী জিনিসপত্র আসবে, আর গ নাম্বারে যে জিনিসটা আসে ওটা এমসিকিউ এর মধ্যে ওই জিনিসগুলো চলে আসতে পারে। যেমন ধরো কি কি বলো তো, বলো একটু আমার এই জিনিসটা। যেমন ধরো ঘনমাত্রা নির্ণয়, ঘনমাত্রার এই যে একক পরিবর্তন, এই কথাবার্তাগুলো দিয়ে কিছু এমসিকিউ এর মধ্যে প্রশ্ন আসতে পারে। বাট আমাদের সিকিউ নিয়ে কথাবার্তা বলবো। প্রথম কাহিনী হচ্ছে টাইট্রেশন, টাইট্রেশনের ম্যাথ, ঠিক আছে? টাইট্রেশন কোন টাইট্রেশনটা আমরা বলবো হচ্ছে অ্যাসিড আর বেস, যে টাইট্রেশনটা আছে অ্যাসিড বেস টাইট্রেশন, এই ম্যাথগুলো আর কি, এই ম্যাথগুলো একটু ভালো করে করতে হবে। এই ম্যাথের মধ্যে কি কি বের করতে হবে? পিএইচ নির্ণয় অথবা প্রকৃতি নির্ণয়, এই টাইপের ম্যাথগুলাই একটা ধরো যে সৃজনশীলে আসবে। বুঝছো? পিএইচ নির্ণয় আর প্রকৃতি নির্ণয় এইটা দিয়েই একটা প্রশ্ন আসবে। তাহলে তোমার যে কাজটা করা উচিত, অ্যাসিড আর একটা বেস, কি কি কাজ করবা? HCl এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড, আরেকবার নিবা হচ্ছে সালফিউরিক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড, আরেকবার নিবা HCl এর সাথে সোডিয়াম কার্বনেট, আরেকবার দিব হচ্ছে কি H2SO4 বা সালফিউরিক অ্যাসিডের সাথে সোডিয়াম কার্বনেট। তো এই 4টা কম্বিনেশন করে 4টা ম্যাথ তুমি যদি করে দেখো, তাহলে তুমি দেখবা পিএইচ এবং প্রকৃতি নির্ণয়ের ম্যাথগুলো করলে তোমার মোটামুটি দেখবা সব কিছু কভার হয়ে গেছে আর কি। বুঝছো? আর যদি একটু এক্সট্রা লেভেলে যদি প্রশ্ন করতে চাই, তাহলে লেখচিত্র থেকে প্রশ্ন করবে, অর্থাৎ পিএইচ কার্ভ থেকে প্রশ্ন করবে। বাট এই পিএস কার্ভ থেকে দেখা যায় যে সাধারণত প্রশ্নগুলা ওরকম করে আসতে দেখা যায় না, বাট যদি খুব ভালো কলেজ হয় তাহলে কিন্তু আসার চান্স একটা থাকে আর কি। এটা হচ্ছে একটা সিকিউ এর কথাবার্তা বলছি এখানে। আরেকটা যে সিকিউ এর যদি কথাবার্তা আমরা বলি, কোথা থেকে হতে পারে? আরেকটা সিকিউ হতে পারে হচ্ছে রেডক্স টাইট্রেশনের এখান থেকে সিকিউ আরেকটা হতে পারে আর কি। সো রেডক্স টাইট্রেশনের সিকিউটার মধ্যে কি কি থাকবে? রেডক্স টাইট্রেশনের সিকিউরের মধ্যে তোমাকে কয়েকটা জিনিস সম্পর্কে ভালো একটা আইডিয়া রাখা লাগবে। একটা হলো তুমি জারণ মান সম্পর্কে আইডিয়া রাখলা, একটা হলো তোমার কি সমতাকরণের যে পার্টটা আছে, সমতাকরণ। তো সমতাকরণের পার্ট নিয়ে তোমার একটু প্যারা খাও। এই জন্য তোমার যে কাজটা করবা, বইয়ের উদাহরণের মধ্যে যে সকল সমতাকরণ দেওয়া আছে, বইয়ের উদাহরণে যে সকল সমতাকরণ দেওয়া আছে ওইগুলো একটু ভালো করে পড়বা। দেন তুমি কি করবা, এখান থেকে সমতাকরণটা করলেই কিন্তু গ নাম্বার হয়ে গেছে। যেটা সমতাকরণ করবা ওইটার উপর ভিত্তি করে তোমার একটা হচ্ছে ম্যাথ থাকবে আর কি। বুঝছো? আর মজার ব্যাপার হচ্ছে এই ম্যাথ আর এই ম্যাথ করার জন্য ফর্মুলা আসলে একটাই, S1V1 ডিভাইড বাই S2V2 সমান হচ্ছে N1/N2, এইটা কাজ। বুঝছো? এই একটা ফর্মুলা দিয়ে মোটামুটি এই ম্যাথগুলো করে ফেলা যাবে। তাহলে এখানে সিকিউ নিয়ে কথাবার্তা বলছি, এমসিকিউ নিয়ে কথাবার্তা বলছি, এই টপিকগুলো ভালো করে একটু পড়বা। ওকে? আচ্ছা, এবার তুমি আসো হলো কোনটা? এবার তুমি আসলে হচ্ছে তড়িৎ রসায়নের মধ্যে আসো। তোমাকে একটা আপডেট দিয়ে রাখি, আমার যে একটা কোর্স আছে না, রিভিশন এক্সপ্রেস যে কোর্সটা আছে, যেখানে তোমাদের রিভিশন ব্যাচ এইচএসসি 26 ব্যাচের জন্য অলরেডি ওইখানে তোমাদের টেস্টের আগে আমি এই 2টা চ্যাপ্টার কভার করছি। এই চ্যাপ্টারটা 2টা ক্লাসে শেষ করছিলাম, এই চ্যাপ্টারটা 2টা ক্লাসে আসলে শেষ করছিলাম। হ্যাঁ, অনেক স্টুডেন্ট যাদের কলেজে অলরেডি পরীক্ষা হয়ে গেছে, কয়েকজন আমাকে মেসেজও করছো যে ভাই ক্লাসে যা পড়াইছি ওইখান থেকেই সুন্দরভাবে যা পড়াইছি, যে 2টা সৃজনশীল আসার কথা বলছি, স্লাইডের মধ্যে যেগুলো সৃজনশীল লিখে দিচ্ছি, খ নাম্বার লিখে দিচ্ছি, ওই জিনিসগুলো থেকেই পরীক্ষার প্রশ্ন আসছে আর কি। বুঝছো? আমার তো ভালো লাগছে। সো তোমরা যারা এখনও ভর্তি হতে চাও, মাত্র তো 25টা ক্লাসের মধ্যে 4টা ক্লাস হয়ে গেছে, এখনও আরও 21টা ক্লাস নেওয়া বাকি আর কি। তো চাইলে তোমাদের সাথে আমার টেস্টের পর থেকে এইচএসসি জার্নিটা ভালো হতে পারে, তো এখানে তুমি এই কাজটা করে ফেলতে পারো। ওকে, চলো এবার দেখি তড়িৎ রসায়নে তোমাদের যাদের কলেজে পরীক্ষা হয়নি কোথা থেকে প্রশ্ন হতে পারে। তো পরীক্ষা প্রশ্ন আসার জন্য এইখানে একটা সিকিউ হওয়ার চান্স আছে আর কি। বুঝছো? এখান থেকে কলেজে সিকিউ হবে কয়টা? আসলে একটা। তবে কিছু কিছু কলেজে 2টা সিকিউ আসলেও আসতে পারে আর কি। যদি তোমার অর্গানিক থেকে 2টা দেয়, তাহলে এখান থেকে তোমার দেখা যাবে যে ভাইয়া, এখান থেকে তোমার সুন্দরভাবে দেখা যাবে যে 2টা দিয়ে দিচ্ছে আর কি, এরকম আর কি। বুঝছো কথাটা? বাট অর্গানিক থেকে যদি 3টা দেয় তখন কিন্তু বিপদে পড়ে যাবা। হ্যাঁ, এটা। সো এবার যদি তুমি এখানে আসো যে এই ঘটনাটা তাহলে কি হইলো, এখানে একটা সৃজনশীল যেটা আসবে একটার মধ্যে, সেটাতে কি আসবে? একটা হলো কোষ রিলেটেড ইনফরমেশন আর কি। কোষ, কোন কোষ? একটা হচ্ছে তড়িৎ, একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ, তড়িৎ বিশ্লেষ্য কোষ। তড়িৎ বিশ্লেষ্য কোষের যে গঠন চিত্র যেটা আছে আর কি। বুঝছো? যেমন ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড
সোডিয়াম ক্লোরাইড অ্যাকোয়াস সলিউশনের মধ্যে দিলে বিদ্যুৎ চালনা করলে অ্যানোডে কি হয়, ক্যাথোডে কি হয়, বিক্রিয়া সহকারে লিখো। এই যে ঘটনাটা এটা একটা প্রশ্ন। আবার ধরো এই কোর্স রিলেটেড প্রশ্নের মধ্যেই আরেকটা কি প্রশ্ন হতে পারে, কোর্স রিলেটেড প্রশ্নের মধ্যে এটা হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ নিয়েও প্রশ্ন হতে পারে। যে তোমাকে বললো গ্যালভানিক কোষ, তোমাকে বললো গ্যালভানিক কোষ যেটা আছে ওই কোষটাই তুমি সুন্দর করে অঙ্কন করো, অঙ্কন করে বুঝাই বলো। অথবা আসলো তড়িৎ বিশ্লেষ্য কোষ তড়িৎ রাসায়নিক কোষের মধ্যে পার্থক্য কি, এটা একটা আসলো সুন্দরভাবে। আচ্ছা, যদি এই কোষ নিয়ে যদি পরীক্ষার গ নাম্বারের প্রশ্ন না হয়, তাহলে পরীক্ষার গ নাম্বার কি নিয়ে প্রশ্ন হতে পারে, ফ্যারাডের সূত্র ব্যবহার করে ম্যাথ আসতে পারে আর কি। ফ্যারাডের সূত্র, প্রথম সূত্র কিন্তু দ্বিতীয় সূত্র না, প্রথম সূত্রের ব্যবহার দিয়ে ম্যাথ আসতে পারে। খুবই সাধারণ ম্যাথ, ডাব্লিউ সমান হচ্ছে MIT ডিভাইডেড বাই NF, এখান থেকে সুন্দর প্রশ্ন একটা আসতে পারে, খুব জটিল ম্যাথ না, সহজ ম্যাথ একটা আসবে আর কি এটা। আর 4 নম্বরের দিকে তুমি যদি যাও, ওই একটা প্রশ্নই বারবারে ঘুরে ফিরে আসে, পাত্রে রাখা যাবে কিনা, কোনো একটা পদার্থকে পাত্রে রাখা যাবে কিনা, এই টাইপের একটা প্রশ্ন আসতেছে আর কি, এরকমটা। আর যদি খুব জটিল প্রশ্ন হয় সেক্ষেত্রে নার্স ইকুয়েশন আসতে পারে। বাট মোটামুটি তোমাকে যদি বলি যে এই 4টা টপিক পড়লেই তুমি এখান থেকে যে সৃজনশীলটা আসবা ভালোভাবে করতে পারবা। তবে কেউ যদি মনে করো যে ভাইয়া আমি কোনো কিছু গ্যাপ রাখবো না, তাহলে তোমাকে কি করতে হবে, তোমাকে এখান থেকে ব্যাটারি পড়তে হবে, তোমাকে এখান থেকে নার্স ইকুয়েশন পড়তে হবে, তোমাকে ফুয়েল সেল পড়তে হবে, এরকম অনেক কিছু পড়তে হবে আর কি, বুঝছো। এইটা কিন্তু তোমাদের ফুল সিলেবাসের পার্ট ছিল না ব্যাটারিটা। আগে কিন্তু শর্ট সিলেবাসে যখন ছিল তখন কিন্তু ব্যাটারি ছিল না, এখন কিন্তু তোমাদের পার্টে এটা আসছে। তার মানে এটা তোমাকে ভালো করে একটু পড়তে হবে। এসএসসি পরীক্ষাটা মিস দেওয়ার কোনো চান্স নেই, এটা অবশ্যই ভালো করে নজর দিয়ে পড়তে হবে আর কি। দিবা তো নজর? ওকে, আমরা কিন্তু নজর দিয়েছিলাম, প্রত্যেকটা ব্যাটারি ধরে সুন্দরভাবে পড়েছিলাম, একদম বেসিক থেকে কিভাবে সামনের দিকে আগানো যায় আর কি, বুঝছো। মোটামুটি আমি রিভিশন ব্যাচে যা পড়াইছি এটা পড়লে এডমিশনে তুমি অনেক সুন্দরভাবে আগে রাখতে পারবা নিজেকে, বুঝছো। ওকে, সামনের দিকে একটু আগে। এইবার আসতেছি, এখানে সৃজনশীল কয়টা বলছি, দুইটা 4টা আর একটা হচ্ছে 5টা গেছে আর কি, এরকম। এবার ধরলাম আমাদের অর্গানিক থেকে কয়টা সৃজনশীল আসবে, সাধারণত 3টাও হইতে পারে 2টাও হইতে পারে আর কি। অর্গানিক থেকে কি বললাম, অর্গানিক থেকে সিকিউ হইতে পারে কয়টা, 2টাও হইতে পারে 3টাও হইতে পারে, এরকম হচ্ছে ঘটনাটা। কিন্তু এমসিকিউ তো এখান থেকে অনেকগুলো আসবে, এখান থেকে এমসিকিউ না হইলেও 8টা থেকে 9টা বা 9+ বা 10টারও বেশি এমসিকিউ এখানে থাকলো আর কি, কম করে একটু বললাম। আচ্ছা, সো এই অর্গানিকের সিকিউগুলো আমরা 3টা সিকিউ আকারে ভাগ করি। হ্যাঁ, অর্গানিকের সিকিউ ভাগ করে 3টা ভাবে ভাগ করি। প্রথম সিকিউয়ের যে মানে মূল যে থিমটা থাকে হচ্ছে সমানুতা দিয়ে থাকে, মূল থিমটা থাকে হচ্ছে সমানুতার মধ্যে দিয়ে মূল থিমটা থাকে, মানে ঘ নাম্বারেরটার মধ্যে এরকম থিমটা থাকে। তাহলে এইটা পারার জন্য তাহলে কি রাখতে হবে, এটা যদি মূল থিম হয় তাহলে গ নাম্বারে কি হবে, গ নাম্বারে হচ্ছে একটু বিক্রিয়া করে বের করতে হবে অমুক যোগের মোট সমাণু কয়টা। ঠিক আছে, এখন এই বিক্রিয়াগুলোর মধ্যে কি কি বিক্রিয়া হতে পারে, এখানে হতে পারে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়ার কথাবার্তাগুলোর থেকেও একটা বিক্রিয়া টেনে নিয়ে আসতে পারে, যে ইথিনের সাথে কিছু অ্যাড করছে, অ্যালকেনের সাথে কিছু একটা, অথবা নিউক্লিওফিলিক সংযোজন এখান থেকে নিয়ে আসতে পারে, অথবা হচ্ছে অ্যালকোহলের টপিকটা থেকে কিছু বিক্রিয়া দিয়ে তারপরে সমন্বিতার মধ্যে নিছে। তার মানে গ ঘ এভাবে মিলে একটা সিকিউ হয়েছে আর কি। মোটামুটি এই সিকিউটাই তোমাদের জন্য ইজি হয়, বুঝছো। এই সিকিউটা তোমার জন্য ইজি হয়, ইজি বানান ভুল লিখছে না, এই সিকিউটাই তোমাদের জন্য হচ্ছে ইজি হয়। আচ্ছা, এরপরে সিকিউ যেটা হয় সেটা হচ্ছে সিকিউতে 2 নাম্বার সিকিউটা। সো 2 নাম্বার সিকিউতে কি হতে পারে, এটা একটু হালকা লেভেলে একটু হার্ড হবে। কেমন সিকিউটা হয়, এখানে তোমাদের বেনজিন যে পার্টটা আছে বেনজিনকে এখানে ইনক্লুড করা হয়, বেনজিনটা ইনক্লুড হইলো, তারপরে হইলো কি তোমার কাছে অ্যালকাইল হ্যালাইড যে পার্টটা আছে, এখানে অ্যালকাইল হ্যালাইড যে পার্টটা আছে, অ্যালকাইল হ্যালাইড, তারপরে ধরো যে এখানে অ্যালকোহল, তারপরে ধরো অ্যালকাইন, এই টাইপের জিনিসগুলো আর কি। আরও কিছু এখানে অ্যাড থাকে, ধরলাম যে আমাদের কাছে RH অ্যালকেন, তারপরে ধরো যে অ্যালকিন, তারপরে অ্যালকাইন, এই টাইপের জিনিসগুলোকে সামনে নিয়ে তোমার এখানে একটা সুন্দর একটা কী দেওয়া হয়, সিকিউ বানানো হয়। তো এই সিকিউটা মোটামুটি একটু হার্ড লেভেলের সিকিউ হয় আর কি। বাট আমি তাহলে তোমাকে বলবো কি, এটা একটা মিডিয়াম রেঞ্জের একটা সিকিউ হয়, এটাতে সলভ করতে গেলে তোমার একটু ভাইয়া পড়াশোনা করতে হবে ভালোভাবে। এই জায়গায় মূল থিমটা তাহলে কি অনেকগুলো জায়গা জুড়ে থাকে না, লিখে দিই, অনেকে ভাবতেছে হয়তোভাবে লিখতেছেন না, কেন লিখতেছেন না, তাই না। অ্যালকেন এই সবগুলো টপিককে মার্জ করে একটা প্রশ্ন হয়। তো মোটামুটি দেখা যায় অ্যালকাইনের সাথে বেনজিনটা মার্জ করে গ,
হতে পারে। অথবা এখান থেকে এই সৃজনশীলটার জন্য দেখা যায় গতে বলছে বিক্রিয়াগুলো সম্পন্ন করো, এগুলো সবগুলো টপিক থেকে বিক্রিয়া তোমাকে সম্পন্ন করতে বলে ঘ নাম্বারেরটা কেমনে প্রস্তুত করবা, রূপান্তর কেমনে করবা, এরকম টাইপের একটা সৃজনশীল বানানো হবে। এটা একটু মিডিয়াম লেভেলে হার্ড, বুঝছো? এরপরে আরেকটা সিকিউ এখান থেকে বানানো হয়। এই সিকিউটাই হচ্ছে আমাদের জন্য একটু জটিল কঠিন সিকিউ একটা হবে। সেটা তাহলে কি? সেটাতে হচ্ছে ধরলাম আমি আমাদের মতো করে বলি একটু হার্ড। হ্যাঁ, তাহলে কি কি হবে এখানে? এখানে হবে হচ্ছে এলডিহাইড, এখানে হবে হচ্ছে এলডিহাইড, তারপরে থাকবে হচ্ছে কি কিটোন, তারপরে হইলো তোমাদের কাছে কি অ্যাসিড আছে, তারপরে হচ্ছে তোমার কাছে অ্যামিন আছে, তারপরে এখান থেকে তোমার কাছে আরও সো ওয়ান। ধরো যে রূপান্তরের বলে একটা যে টপিকটা আছে সেইটা, এখান থেকে অমুক তখন থেকে তমুক, এই সব কিছু মিলাইলে এখানে একটা ভালো লেভেলের একটা ড্রাইভ দিয়ে তোমাকে এইটাকে কাছে নিয়ে আসতে হবে আর কি, বুঝছো? তো এখন কথা হইলো তুমি এই সব জিনিসগুলোকে খুব কম সময়ের মধ্যে নিতে পারবা? মোটামুটি হচ্ছে না। তাহলে এই জন্য আমি তোমাদেরকে একটা কথা বলতে পারি, তোমাদের টেস্টের জন্য তোমাদের হাতে তো সময় কম, অনেক হয়তো পড়ো নেই, তোমরা এই জায়গাটাকে ফোকাস করে সামনের দিকে একটু আগাবা। কী কী করবা? সমানুতা পড়বা ভালোভাবে, বিক্রিয়াগুলোর মধ্যে ইলেকট্রোফিলিক সংযোজন, নিউক্লিওফিলিক সংযোজন, মানে হচ্ছে কি এই যে এলডিহাইড কিরণের সংযোজন বিক্রিয়ার পার্টটা, অ্যালকাইনের সংযোজন বিক্রিয়ার পার্টটা, ওজনীকরণের পার্টটা, এই পার্টটা পড়ে সমানুতার দিকে নিয়ে যাবে আর কি, বুঝছো? আমি এখানে একটা এটাও লিখে দিই, এখানে হচ্ছে ওজনীকরণটাও, এখানে একটু হচ্ছে কি ওজনীকরণটাও অ্যাড করে দিই, তাহলে তোমার কাছে সুবিধা হবে। হ্যাঁ, বুঝছো? তো এইটা একটা সৃজনশীল, এই সৃজনশীল দিকে তুমি নজর দিবা, তাহলে তোমার কাছে এইটা হবে। দেন তোমার কাছে হচ্ছে কি এখান থেকে 2টা আসলো, তাহলে 3টা, এখান থেকে 2টা আসে, তাহলে হচ্ছে কয়টা হলো? 5টা, এখানে হলো 6টা, 6টার মধ্যে তুমি 5টা দিবা আর কি, বুঝছো? বুঝছো? মোটামুটি ফিক্স, কিন্তু এই জিনিসগুলোর মধ্যে থেকেই আসবে। আর যদি তোমার কাছে মনে হয় তুমি পারবা সব কিছু আর কি, একদম ভালো স্টুডেন্টের মতো, তুমি সব কিছুই করে ফেলবা, তাহলে ভাই 5 নম্বর চ্যাপ্টারটা দিবেন না? না, 5 নম্বর চ্যাপ্টারটা আপাতত তোমাকে দিচ্ছি না আর কি। ক্লিয়ার ভাইয়া? ওকে ওকে। তাহলে আমাদের কাছে এখন যে কথাটা বলছিলাম যে আমি তোমাকে এই একটা ক্লাসের মধ্যে ছোট্ট একটু ক্লাস, এটার মধ্যে তোমাকে একটা সাজেশন দিতে চাইছিলাম, তো সুন্দরভাবে একটা সাজেশন দিয়ে ফেলছি। কার কতটুকু সাপোর্ট হইলো, যাদের কলেজে পরীক্ষা অলরেডি হয়ে গেছে তারা একটু জানাবা যে এই সাজেশনটা থেকে কেমন হেল্প করছে, আর পাশাপাশি হচ্ছে যাদের কলেজে পরীক্ষা হয় নাই তারা একটু প্রিপারেশন নিয়ে সুন্দরভাবে একটু আগে যাবে আর কি। তোমাকে একটু দেখাই রাখি যে জিনিসটার কথা একটু আগে বললাম, যে তোমাদের জন্য যে কোর্সটা প্লেস করে রাখছি, তো সেই কোর্সের মধ্যে তুমি সব কিছু পাবা। পাশাপাশি দেখো তোমাকে বলে দিই, দাঁড়ো তোমার এখন একটু দূরে যাই না, তোমাদের সব কিছু বলে দিচ্ছি। এখানের মধ্যে তোমার ওই কোর্সটাকে অ্যাভেল করতে পারার জন্য কী করতে হবে? একদমই oxygame.net চলে আসবা, বা তোমার এই ভিডিওর কমেন্টে ওই লিঙ্কটা থাকবে। আসার পরে তুমি দেখবা যে রিভিশন এক্সপ্রেস ব্যাচটা আসলে আছে রানিং। হ্যাঁ, এখানে ধরো যে 16 জন স্টুডেন্ট কন্টিনিউ করছে। দেন হচ্ছে কি এখানে এইটার জন্য কত 999 টাকা দেওয়া আছে, বাট ভয় পেও না, 999 টাকা কিন্তু না। তুমি কিন্তু চাইলে এইটার মধ্যে AFE26 কোডটা ইউজ করলে 799 দিয়ে তুমি এটাকে পারচেস করতে পারবা, বুঝছো? এখনও কিন্তু অফারটা আছে, হ্যাঁ, এটা পারচেস করতে পারবা। এবার তুমি আসো, তুমি যদি কোর্সটার মধ্যে যাও তুমি দেখবা যে এখানে কোর্সের ক্লাস আমি দিয়ে রাখছি আর কি। কেমিস্ট্রির সেকেন্ড পেপার, এই যে সেকেন্ড পেপারে ঢুকিয়ে আমরা দেখো, তোমাকে একটু আগে যেটা বললাম পরিবেশ রসায়ন হয়েছে, পরিবেশ রসায়ন 1 হয়েছে, 2 হয়েছে, তড়িৎ রসায়নের উপরে 2টা ক্লাসে নিছি মূলত, কারণ 2 নম্বর ক্লাসটা আমি হচ্ছে 20 মিনিটের একটা ক্লাস নিয়েছিলাম, বুঝছো? এই হচ্ছে জন্য বলতেছি। সো মোটামুটি আমাদের 25টা ক্লাস দেওয়ার কথা, তাহলে আমরা 26টা ক্লাস দিয়ে ফেলবো আর কি, ক্লাস কাউন্ট করলে আর কি, এটা বুঝছো? চিন্তা কোনো কারণ নেই। তো এইটাই সবগুলো ক্লাস এখানে কিন্তু দিয়ে দেওয়া আছে। পাশাপাশি তাহলে কি ভাই আর্কাইভ ক্লাস আছে কিনা? এই যে কেম শর্টের কিছু ক্লাস ছিল আর কি, হ্যাঁ, কেম শর্টের ক্লাসগুলো এখানে সুন্দরভাবে সব চ্যাপ্টারের উপরে ওয়ান শট ক্লাস যেগুলো নিয়ে রাখছিলাম আগে সব দেওয়া আছে। তাহলে তুমি কি চাইলে ভাই এই ক্লাসগুলোকে তুমি চাইলে ইউটিউব থেকেও করে ফেলতে পারো। আমার ইউটিউব চ্যানেলের মধ্যে তুমি যাবা, যাওয়ার পরে তোমার যদি মনে হয় যে ভাই আমি অর্গানিকে এখনই বস হইতে চাই, এটা কি ভাইয়া ফ্রিতে করে ফেলা পসিবল, বা আপনার একটা ক্লাস দেখতে চাই, দেখা কি পসিবল? ডেফিনেটলি পসিবল। ইউটিউবে যাবা, হ্যাঁ, ইউটিউবে যাবা আগে, যাওয়ার পরে তুমি দেখবা যে কেম শর্ট নামে একটা সিরিজ রাখছি আর কি, বুঝছো? এই যে দেখো অক্সিগেমের ইউটিউব চ্যানেলে যাবা, যাওয়ার পরে তুমি দেখবা প্লেলিস্ট অপশনে যাবা, প্লেলিস্ট অপশনে যাওয়ার পরে কোথায় যাবা? একদম নিচের দিকে, এই যে দেখো কেমশট 1.0 এইটা যেটা আছে এইখানে তুমি যাবা। যাওয়ার পর তুমি দেখবা সবগুলো চ্যাপ্টারের উপরেই আমি হচ্ছে ওয়ান শট নিয়ে রাখছিলাম। তাহলে তোমার যে যে চ্যাপ্টার দরকার, যদিও এটা 25 ব্যাচের জন্য, এখনও তোমাদের জন্য এটা কাজ করবে আর কি। কারণ ভাইয়া কী করছে জানো, শুধু প্রশ্ন সলভ করাইছে ব্যাপারটা এমন টাইপের না, ভাইয়া হচ্ছে টপিকগুলো বেসিক থেকে শুরু করে করে পড়াইছে। তো তুমি যদি আমার সাথে কন্টিনিউ করতে চাও, তখন তুমি দেখবা যে এই ক্লাসগুলো করে তারপর তুমি দেখবা যে তোমার আসলে কতটুকু ভালো লাগলো কতটুকু না লাগলো আর কি, ঠিক আছে? তোমাদের যেহেতু ফুল সিলেবাস, তোমাদের জন্য ভাইয়া আলাদা করে সার্ভিসটা দেওয়ার চেষ্টা করতেছি ওই রিভিশন ব্যাচে, বুঝছো? আর এর বাইরে তোমাদের সাথে একটাই কথাবার্তা শুধু বলার, যে টেস্ট পরীক্ষাটায়
ভালো করাটা খুব জরুরি। আমার যখন টেস্ট পরীক্ষাটা ছিল, আমি যখন এসএসসিতে তোমাদের মতো পর্যায়ে যখন ছিলাম, তখন কিন্তু আমি টেস্ট পরীক্ষাটাকে অবশ্যই খুব ভালো আমলে নিয়েছিলাম আর কি। কারণ আল্লাহ পাক আমাকে এইটাতে যথেষ্ট পরিমাণে রিওয়ার্ডও দিছে। আমি টেস্ট পরীক্ষায় ফার্স্ট হয়েছিলাম, বুঝছো? তো এটা মোটামুটি আমার জন্য একটা ভালো লাগার বিষয় যে ওই সময়ের একটা ভালো একটা স্টোরি ছিল। তো তুমি যে পরিশ্রমটা করবে তার উপরে একটা আসলে স্টোরি দাঁড়ায়। তুমি যদি পরিশ্রম না করো তাহলে কিন্তু কোনো স্টোরি দাঁড়াবে না আর কি। তোমাদের পরিশ্রম করার জন্য সবাইকে অনুপ্রেরণা যোগাচ্ছি। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ দেখা হবে পরে ভিডিওতে আর কি। আল্লাহ হাফিজ।